আপনাদের সাথে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে যুক্ত হয়েছি। আপনারা জানেন যে আমরা গতকালকে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের অনুরোধের প্রেক্ষিতে আমরা আমাদের পূর্ব নির্ধারিত যমুনা অভিমুখে পদযাত্রা কর্মসূচিটি স্থগিত করেছি এবং আজকে আমাদের দুপুর 2টা থেকে অনশন কর্মসূচি শুরু হবে। আমাদের সকালের যে সময়টি রয়েছে এই সময়টিকে কাজে লাগানোর জন্য হঠাৎ করেই আমরা সকাল 11টা 30 রাজপথে বিক্ষোভ মিছিল করার সিদ্ধান্ত নিয়েছি। আমরা ঠিক 11টা 30 মন্ত্রণালয়ের সভাকক্ষে শিক্ষা উপদেষ্টার আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতিনিধিদের সাথে অসৌজন্যমূলক আচরণ এবং 20% বাড়ি ভাড়া, 1500 টাকা মেডিকেল ভাতা এবং কর্মচারীদের জন্য 75% উৎসব ভাতার প্রজ্ঞাপন অবিলম্বে জারির দাবিতে শহীদ মিনারে 11টা 30 আমরা বিক্ষোভ মিছিল নিয়ে আমরা বের হব। আপনারা যারা যেখানে আছেন অবশ্যই 11টা 30 মধ্যে শহীদ মিনারে চলে আসবেন এবং ঢাকা এবং ঢাকার আশেপাশের যারা শিক্ষক আছেন, যারা খুব অল্প সময়ে আসতে পারেন, আপনারা 11টা 30 মধ্যে শহীদ মিনারে এসে বিক্ষোভ মিছিলে আপনারা অংশগ্রহণ করবেন। আমরা আমাদের আন্দোলনের মাধ্যমে ইতিমধ্যে সরকারকে 5% বাড়ি ভাড়া দেওয়ার ব্যাপারে ন্যূনতম 2000 আমরা সম্মত করাতে পেরেছি। এটা আমাদের প্রত্যাশা না, আমরা 20% বাড়ি ভাড়া চাই। এই জন্য আমরা এটাকে প্রত্যাখ্যান করে চলে এসেছি, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছি। আন্দোলন যেহেতু আমাদের একটা চূড়ান্ত পর্যায়ের দিকে যাচ্ছে, আমরা যেহেতু অনশনের দিকে যাচ্ছি, আজকের মিছিলটা এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ আমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ আমাদের কর্মসূচি হতে পারে। এই জন্য আপনাদের সবাইকে বলবো, আপনারা 11:30টার মধ্যে ঢাকা এবং ঢাকার আশেপাশে যারা আছেন, যাদের খুব অল্প টাকায় অল্প সময় আসতে পারেন, আপনারা অংশগ্রহণ করবেন। আমরা আজকে কুকুরের সাথে এই শহীদ মিনারের খোলা চত্বরে জীবনের ঝুঁকি নিয়ে আমরা 6 দিন ব্যাপী এখানে জীবনযাপন করছি। আমি ফজরের সময় দেখলাম হঠাৎ করে যখন নামাজ পড়তে যাব যে আমাদের সরকারের যদিও আমাদের প্রতি কোনো সহানুভূতি নাই, আমাদের উপদেষ্টার আমাদের প্রতি কোনো সহানুভূতি না থাকলেও আমরা লক্ষ্য করলাম অবলা পশু কুকুর আমাদেরকে সঙ্গ দিতে আমাদের পাশে এসে শুয়েছেন। তো আমার কাছে মনে হয় আমরা কি আসলে কুকুরের চেয়ে উত্তম হইতে পারছি কিনা, এটা আমাদের নিজের বিবেকের কাছে প্রশ্ন রাখা দরকার। যাই হোক, আমাদের যত কষ্টই হোক, তপ্ত প্রখরে যতই আমাদেরকে এখানে আমাদের ঘামে ভিজতে যতই হোক না কেন, যতই কষ্ট হোক, আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা আমাদের এই যে দাবি 3টি আছে, এখান থেকে আমরা এক চুল পরিমাণও আমরা বিচ্যুত হব না। ন্যায্য দাবি, আমাদের অধিকার, এটা প্রতিষ্ঠা করেই আমরা এখান থেকে যাব ইনশাল্লাহ। যদি আপনাদের অব্যাহত সমর্থন থাকে, আমাদের প্রেস যারা শহীদ মিনারে যারা আন্দোলনরত আছেন, আমরা যখন আমাদের এই প্রস্তাবনা পেশ করেছি মন্ত্রণালয়ের, তারা সবাই প্রত্যাখ্যান করেছেন এবং তারা সবাই আন্দোলন চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন। আপনারা যারা এখনো শহীদ মিনারে আসেননি, আপনারা একটু মতামত জানায়েন যে আসলে 5% আপনাদের হবে কিনা, না 20% লাগবে। কারণ 5 যদি হয় তাহলে আমরা ক্লোজ করে চলে আসি, আর যদি 5 না হয়, 20 যদি চান, তাহলে প্রেস ক্লাবে আপনারা শহীদ মিনারে আসেন।
সকলকে সংগ্রামী সালাম জানিয়ে আজকের এই লাইভ সংক্ষিপ্ত লাইভ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।